হে ভক্তমণ্ডলী, তাহলে দেখুন কলিযুগে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ দেখি নাই, সকলে মন দিয়ে শুনবেন। চৈতন্য মহাপ্রভুকে কেউ দেখি নাই, কিন্তু তিনি এসেছিলেন, তার প্রমাণ পাওয়া যায়। তার আগের যুগটাই যান, যে যুগটার নাম দাপর যুগ, যেটা আজ থেকে ৫,৫০০ বছর আগে শেষ হয়ে গেছে। যে যুগে ভগবান এলেন কংসের কারাগারে, যেটা আজকে আমাদের বিষয়বস্তু। প্রমাণ কি রেখে গেলেন? ৫,৫০০ বছর আগের কংসের কারাগার আজও আছে মথুরাতে, আছে না? এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন পর্বত সব আপনি দেখতে পাবেন, কুরুক্ষেত্রের মাঠ দেখতে পাবেন। আমরা তো দুটো কুণ্ডের নাম জানি, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। জানেন না ৮৪ কোষ বৃন্দাবনে ১,০০০ কুণ্ড আছে। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড, এরকম যদি খোঁজেন ১,০০০ কুণ্ড ভগবানের সেই আমলের থেকে এখনো পর্যন্ত আছে। তাহলে ভেবে দেখুন, দাপর যুগের প্রমাণ আমরা এই যুগে বসে পেয়ে যাচ্ছি। তার আগের যুগটাই যান, যে যুগটার নাম ত্রেতা যুগ, যেটা লক্ষ লক্ষ বৎসর আগে শেষ হয়ে গেছে। যে যুগে ভগবানের নাম হয়েছিল রামচন্দ্র। প্রমাণ কি? অযোধ্যার মাটিতে যে জন্ম হয়েছিল সেখানে নবনির্মিত রাম মন্দির, এখনো পর্যন্ত সেখানে রাম মন্দির আছে। আরো বড় প্রমাণ পাবেন কি? ভারত থেকে শ্রীলঙ্কার মধ্যে যাওয়ার জন্য সীতাকে উদ্ধার করার সময় যে সেতুটা বন্ধন করা হয়েছিল, যার নাম রামেশ্বরম সেতু। লক্ষ লক্ষ বছর আগে সেই সেতু বানানো হয়েছিল। এখনো বিজ্ঞানী মহল স্যাটেলাইটের মাধ্যমে সেই সেতুকে দেখতে পায়। ভাবতে পারছেন? লক্ষ বছর পরেও আপনি ভগবানের আবির্ভাব সম্বন্ধে ধারণা করতে পারছেন, তার কীর্তিগুলো দেখতে পাবেন। আমাদের পাশের রাজ্যই তো বিহার। এই মনমতো বাবু, যিনি মনের মতো করে যে টাকাটা দিয়েছেন গোবিন্দচরণের গোবিন্দ সেবার জন্য, ওনার মঙ্গল কামনা করি। আপনারা সকলে মন দিয়ে একটু কীর্তন শুনুন। যার যা কিছু যদি দেবার ইচ্ছে হয় কীর্তন শেষে প্রত্যেকে দেবেন। কীর্তনে শুধু যতক্ষণ থাকবেন, যে অজানা বস্তুগুলো অনেকে জানেন না সেগুলো জানার চেষ্টা করুন, যেগুলো শোনেননি সেগুলো শোনার চেষ্টা করুন। প্রত্যেকে ডুবে যান এর মধ্যে। দেখুন আশ্চর্যের বিষয়, আপনি ক্লাস 5-এ যখন পড়েন, 10-এ যখন উঠেন, তখন দেখবেন যদি ক্লাস 5-এর খাতাগুলো আমরা যত্ন করে রাখতে পারি না, পারি কি? হারিয়ে ফেলি। তাহলে ভগবান লক্ষ বছর আগে এসেছেন, তার তিনি নিদর্শন রেখে গেছেন আমাদের জন্য। যদি বাসে, ট্রেনে, প্লেনে আপনি যেতে পারেন, চলে যাবেন। আজও নবদ্বীপে আছে, আজও বৃন্দাবনে আছে, আজও অযোধ্যায় আছে, কিন্তু একটা জায়গায় ভগবানের জন্মস্থান কোথায় আমরা জানি না। একটা যুগে কোথায় তিনি থাকতেন, কোথায় লীলা করতেন, যে যুগটার নাম সত্যযুগ। কেন জানেন? একটা দোষ করে ফেলেছি আমরা। সত্যযুগ মানে হলো যে যুগে 100 ভাগ সত্য। আমরা এখানে যতজন বসে আছি, বলুন তো বুকে হাত দিয়ে, যে জীবনে একটাও মিথ্যে কথা বলেননি এমন কেউ আছেন? বলতে পারবেন? কেউ নেই। সবাই আমরা মিথ্যাবাদী, আমিও মিথ্যাবাদী। এই মিথ্যে কথা বলার জন্য সত্যযুগে কোনো বাস, ট্রেন, প্লেন চলে না। তবে হ্যাঁ, সত্যযুগ দেখতে পাই এই সমাজে কারা? এখনো পর্যন্ত আপনার যে শিশুটি কথা বলতে জানেনি, যে হাঁটতে শেখেনি, ওকে যখন দেখবেন দোলনায় আপনি শুয়ে ঘুম পাড়াবেন না, ও একা একাই ঘুমের মধ্যে কারোর সাথে কথা বলে, কারোর সঙ্গে কাঁদে, কারো কথা শুনে হাসে। ভেবে কোনোদিন দেখেছেন ওই ছেলেটার বন্ধুকে? ওকে কাঁদায় কে? ও কার সাথে কথা বলে? ও এখনো সত্যের যুগে আছে। ওর সম্পর্ক ভগবানের সম্পর্কে। সেই ভগবানের কাছে ওর সম্পর্ক বাঁধা আছে। কাঁদে কারণেই যে ঠাকুর, মিথ্যের ধরণীতে গিয়ে আমি তোমায় ভুলে যাব। আর এক প্রকার মানুষ দেখতে পায়, কারা? যারা মিথ্যের সংসার ছেড়ে চলে গেছে পর্বতের গুহায়, পাদদেশে গিয়ে আজও সাধনা করছে অমরনাথে, কৈলাস পর্বতে। তারা একটা ছবি নিদর্শন দিয়ে গেছে আমাদের, যেটা নিয়ে থাকতে হয় সেটা কি? একটা বড় পদ্মফুলের মধ্যে শ্রীবিষ্ণু নারায়ণ মাথায় হাত দিয়ে শুয়ে আছে, আর চরণে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী বসে আছে। আছে না? এটাই সত্যযুগের ছবি, মনে করে রাখুন। এখান থেকেই শুরু হলো আজকের লীলাটি। এই যে গোলক বৃন্দাবনে পদ্মালয়ে থাকতেন ভগবান শ্রীহরি গোলকপতি নারায়ণ, তিনি
বিশ্বকর্মাকে আদেশ করেছিল যে এই পৃথিবীটা সৃষ্টি করার জন্য, রচনা করার জন্য। এই যে পৃথিবীতে আমরা আছি, এটা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন বিশ্বকর্মা। আর বিশ্বকর্মা যখন পঞ্চতত্ত্বের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, এই পঞ্চ জিনিস নিয়ে যে যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, ভগবানের খুব প্রিয় স্থান হলো এটা। ভগবান মনে মনে ভাবলেন, এই পৃথিবীকে আমি দীর্ঘদিন রাখব, আর এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমি দেবকুলের মধ্যে দেব না, অসুরকুলের মধ্যে দেব না। এই পৃথিবীকে রক্ষার দায়িত্ব দেব মানব জাতির মধ্যে। তাই তিনি কি করলেন, তার নাভি কমল থেকে প্রথম সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা স্বরূপ চতুর্মুখী ব্রহ্মাকে। সেই ব্রহ্মাকে আদেশ করলেন, শোনো ব্রহ্মা, ওই যে দেখতে পাচ্ছ পৃথিবী, ওই অপূর্ব সুন্দর পৃথিবী রক্ষার দায়িত্ব মানব জাতিকে দেব। তোমাকে আমি সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করলাম, তাই তুমি এখনই ক্ষীরদের তীরে চলে যাও, সৃষ্টি করো তোমার শরীর থেকে দুজন, একটা পুরুষ আর একটা নারী। আজ পুরুষ আর নারীর মিলনেই সন্তান আসে মাতৃগর্ভে, আর সেই সন্তান একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পৃথিবী রক্ষা করবে। তবে শোনো, যাদের দুজনকে তুমি সৃষ্টি করবে তাদেরকে তুমি বলবে তারা যেন গর্ভে সুসন্তান ধারণ করে, কুসন্তান বা খারাপ সন্তান যেন ধারণ না করে। আদেশ পেলেন ব্রহ্মা নারায়ণের, আর সেই আদেশ নিয়ে চলে এলো ক্ষীরোদসাগরের তীরে। এসেই নিজের শরীরের বাম দিক থেকে, অর্থাৎ ব্রহ্মার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল আপনাদের মতো একজন নারী বা মেয়ে, যার নাম দিয়েছিল পিসনি ব্রাহ্মণী। পয়েরি তালবস্যয়ে দন্তের নয় দীর্ঘই, পিসনি ব্রাহ্মণ। আর ডান দিক থেকে সৃষ্টি করেছিল একটা পুরুষ, যার নাম দিয়েছিল সুতপা ব্রাহ্মণ। এই দুইজনকে সৃষ্টি করে বলে উঠল, শোনো, নারায়ণের আদেশে তোমরা আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে। আজ থেকে তোমাদের দুজনের কর্ম হবে তোমরা মিলন কার্য করি। এই যে পিসনি, তোমার গর্ভে সন্তান ধারণ করবে একটার পর একটা, আর সেই সন্তান ওই যে দেখতে পাচ্ছ সুন্দর পৃথিবী, তার দায়িত্ব তোমার সন্তানরা নেবে পৃথিবীকে রক্ষা করার জন্য। তবে শোনো, সন্তান তোমরা নেবে, কিন্তু নারায়ণ বলে দিয়েছে সন্তান যেন সুসন্তান হয়, কুসন্তান যেন না হয়। চলে গেলেন ব্রহ্মা ব্রহ্মলোকে। এই দুজন সৃষ্টি হয়ে দুজন দুজনকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করে নিল। শতবা মুনি বলে উঠল, পিসনি, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, আজ থেকে তুমি আমার সব। শতপা মুনির কথা শুনে পিসনিমা বলে, স্বামী আপনিও আমার সব, আসুন নারায়ণের আদেশ আমরা দুজনে পালন করি। যেই শতপা মুনি পিসনিমার কাছে গেছে মিলন কার্য করতে যাবে, পিসনিমা বলে উঠল, স্বামী মিলনে যাবার আগে একটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন? আপনি আমার গর্ভে তো সন্তান দেবেন। হ্যাঁ, আপনাকে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো না কি প্রশ্ন? আমার গর্ভের সন্তানটা সুসন্তান হবে তো, কুসন্তান হবে না তো? যেই বলেছে এই কথা, শতপা মুনি বলে, পিসনি তুমি পাগল, তোমার গর্ভে সন্তান দেওয়ার আমার ক্ষমতা আছে, কিন্তু সন্তান কেমন হবে এটা তো বলার ক্ষমতা নেই। এখানে যতজন মা বাবা আছি আমরা সন্তান ধারণ করতে পারি, কিন্তু আমার সন্তান কেমন হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। ভালো হবে কি খারাপ হবে এটা কারো বলা সম্ভব নয়। শতপা মুনি বলে উঠল, আমি তো বলতে পারবো না। যেই বলেছে পিসনিমা বলে, সন্তান তাহলে আমি নেব না। সন্তান নেবে না কেন? আচ্ছা, যদি আমার গর্ভে কোনো কুসন্তান জন্মগ্রহণ করে আর সেই সন্তান যদি এই পৃথিবী ধ্বংস করে ফেলে, তাহলে নারায়ণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো সফল হবে না। আমি সন্তান ধারণ করব না। শতপা মুনি বলে, পিসনি তোমার ভাবনা ঠিক, কুসন্তান জন্মগ্রহণ করলে পৃথিবী ধ্বংস করবে, কিন্তু
সন্তান যদি না ধারণ করো সেটাও তো নারায়ণের আদেশের অবমাননা করা, তাই না? সে তো বলেছে সন্তান ধারণ করতে। তাহলে স্বামী কি হবে? সন্তান আমাদের নিতে হবে। শোনো স্বামী, সন্তান আমি নিতে পারি, কিন্তু আপনাকে আমায় বলে দিতে হবে কি, এই পৃথিবীতে কি কেউ নেই যে বলে দিতে পারে আমার গর্ভের সন্তান কেমন হবে? যদি কেউ একজন বলে দেয় আমার সন্তান ভালো হবে, তাহলে আমি তো সন্তান ধারণ করব। বলুন না স্বামী, এমন কেউ নেই? যেই বলেছে শতবামুনি বলে আছে একজন। কে স্বামী? যার আদেশে আমরা সৃষ্টি হয়েছি, সেই গোলকপতি নারায়ণ, যিনি অন্তর্যামী, যিনি সর্বস্ব কিছু জানেন, যার নোকের অধীনে সর্বস্ব কিছু। যেই বলেছে পিসলিমা ওই শতবামুনিকে আলিঙ্গন করে বলে উঠল, স্বামী সে থাকে কোথায়? বলে সর্ব জায়গায়। পাওয়া যায় কিভাবে? অন্তরের ভক্তির দ্বারে ডাকলে। তাই স্বামী, তাহলে এক কাজ করি, আজকে থেকে আমি সন্তান না ধারণ করে তাকে আমি ডাকবো, সাধনা করব এইখানে, আর সে যতদিন না আসে ততদিন আমি সন্তান নেব না। যেই বলেছে শতবামুনি বলে, পিসনি তুমি পারবে? স্বামী, আপনি যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি পারবো। হে ভক্তমণ্ডলী, সন্তান ধারণ না করে দুজনে আহার নিদ্রা অর্থাৎ ঘুম আর খাওয়া ত্যাগ করে দিয়ে ক্ষীরোদসাগরের তীরে 12,000 বছর, এক দুদিন নয়, 12,000 বছর শুরু করলো নারায়ণ পাওয়ার কঠিন সাধনা। ও গো নারায়ণ, তুমি শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রী মধুসূদন, কোথায় তুমি? কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দর্শনে দাও। জীবনে প্রথম মোরা চাই এসো না প্রভু। তোমার কৃপা, কৃপা করে একবার দর্শন দাও। জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দর্শনে দাও। জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, পুত্র রূপে একবার দর্শন দাও। বিষ্ণু, হে ভক্তমণ্ডলী, দুজনে ডাকছিল হাজার হাজার বছর ধরে, কিন্তু ডাকতে ডাকতে হঠাৎ করে ডাকাটা আলাদা হয়ে গেল। কিরকম? শতবামুনি এতদিন ধরে ডাকছে, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে দর্শন দাও, এটা পিসলিমা বলছিল। কিন্তু আজকে যেন হঠাৎ করে গেয়ে উঠল, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, পুত্ররূপে দর্শন দাও। কি বললে পিসনি? স্বামী, এতদিন ধরে তাকে ক্ষীরদের কুলে ডাকছি, আমার বিশ্বাস
আসবে সে একদিন, আর সে যখন আসবে আমি জানি এই পৃথিবীতে ভগবানের থেকে সুন্দর সন্তান তো আর কেউ নেই। আচ্ছা স্বামী, ওই ভগবানকে যদি আমি আমার গর্বে পাই, ওই ভগবানকে যদি আমি আমার পুত্ররূপে পাই, তাহলে তো আমি আগে থেকেই জানতে পেরে যাব আমার গর্ভের সন্তান সুসন্তান হবে। এই ভক্তমণ্ডলী, মা চাওয়াটা কাকে বলে দেখুন। যেই বলেছে সুতবামুনি আলিঙ্গন করে বলে, বিষ্ণু আমি তোমাকে বলছি তোমার এই চিন্তা ভাবনার জন্য এই পৃথিবীতে একদিন তুমি শ্রেষ্ঠ মা হবে। এসো, আরো হাজার হাজার বছর ওই নারায়ণকে পাওয়ার জন্য শুরু করি আরো কঠিন সাধনা। শুরু করলো আরো কঠিন সাধনা। তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, পুত্র রূপে এসো ও গো নারায়ণ। তুমি নারায়ণ কোথায় তুমি? শ্রী মধুসূদন, পুত্র রূপে তুমি দাও দর্শন। নারায়ণ ও গো নারায়ণ, পুত্র রূপে এসো ও গো নারায়ণ। নারায়ণ এসো প্রভু। ও গো নারায়ণ, কোথায় তুমি? একবার দেখা দাও। পুত্র রূপে তুমি দাও দর্শন। দেখা দাও। দেখা দাও। হে জগৎপতি শ্রী নারায়ণ, হে নারায়ণ শ্রী একবার মধুসূদন, দেখা দাও। তুমি একবার একবার দেখা দাও। দেখা দাও। সুতপা পিসনি, দেখতে দেখতে 12,000 বছর পেরিয়ে গেছে। হঠাৎ যেন অদূরে কে বলে উঠল সুতপা পিসনি। আর যেই বাবা ডাকটা দুজনে শুনেছে, নয়নটা উন্মোচন করে দেখলো অপূর্ব দূরে রূপ নিয়ে দাঁড়াই আছে আর প্রাণের মানুষ। ছুটতে ছুটতে গিয়ে তার চরণে আছাড় কে পড়ে বলে উঠল, এসেছো দয়াময়। আমরা জানতাম তুমি আসবে, তুমি যে ভক্তাধীন ভগবান, তুমি তো ভক্তির ভগবান। সেই জন্যই তো 12,000 বছর ধরে নয়নের জল দিয়ে অন্তরের ভক্তি দিয়ে তোমায় ডেকেছি। কিন্তু প্রভু, তুমি যদি ভক্তির ভগবান হবে, তুমি যদি ভক্তির ভগবান হবে, তোমায় তো আমি একদিন ডাকিনি, তোমাকে তো আমরা 2 বছর ডাকিনি, দুই দিন ডাকিনি। আচ্ছা প্রভু, এই 12,000 বছর ধরে যে আমরা ডাকছি, এর আগে কি কোনোদিন তোমার চরণে আমাদের নয়নের জল যায়নি? তোমার কানে কি আমাদের এই আর্তনাদ একদিনের জন্য পৌঁছায়নি? না 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 না, আমরা জানি তুমি এমনই ভগবান যে তোমাকে ভালোবাসে, যে তোমার চরণে ভক্তি নিবেদন করে তাকেই তুমি কষ্ট দাও। আমরা এটা অনুভব করেছি, না হলে 12,000 বছর ধরে তোমাকে কেঁদে কেঁদে ডেকেছি। আমাদের জীবনে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণায় সর্বস্ব কিছুতে তুমি ভরিয়ে দিয়েছো। এতক্ষণ পর শ্রী বিষ্ণু নারায়ণ দুজনের মাথায় হাত রেখেছে। কি বললি? আমি তোদের কষ্ট দিয়েছি, আমি তোদের দুঃখ দিয়েছি?
আমি নিজে তোদেরকে সৃষ্টি করেছি ব্রহ্মার অঙ্গ থেকে বলিয়ে। আমি নিজে আদেশ করেছি তোদের দুজনকে, তোরা দুজন মিলনের দ্বারা সন্তান ধারণ করবি, সন্তান পৃথিবী রক্ষা করবে। কিন্তু তোরা তো আমার আদেশ মান্যতা না দিয়ে 12,000 বছর ধরে আমায় কেঁদে কেঁদে এখানে ডাকলি, আর যেই আমি এলাম বললি কিনা আমি তোদের দুঃখ দিয়েছি? দুঃখ তো তোরা আমাকে দিয়েছিস। এখনো পর্যন্ত এই পৃথিবীতে কোনো সন্তানের আবির্ভাব হলো না। পিসনিমা চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু দুঃখটা তুমি দাওনি, তবে দুঃখটা আমাদের কবে থেকে জানো শুনবে? ব্রহ্মার অঙ্গ থেকে যখন আমরা দুজন সৃষ্টি হলাম না, নয়নটা মেলে যখন দেখলাম অপূর্ব সুন্দর এই পৃথিবী, মনটা আনন্দে ভরে গেল। ওই পৃথিবী আমাদের সন্তান রক্ষা করবে, কি আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই যে একটা কথা তুমি ব্রহ্মাকে বলে দিয়েছো না, যে সন্তান ধারণ করব সেই সন্তান যেন সুসন্তান হয়। বলতে পারো দয়াময়, তুমি তো জগতের কর্তা, তুমি তো জগতের প্রতি, তুমি তো সব জানো। পৃথিবীতে কি এমন কোন মা আছে, বাবা আছে যে বলতে পারে তার গর্ভের সন্তান কেমন হবে? মনে মনে ভাবলাম, যদি কোনো কুসন্তান জন্মগ্রহণ করে পারে আর সেই সন্তান যদি পৃথিবী ধ্বংস করে ফেলে, তাহলে তো আমরা তোমার দাস হয়ে আজ্ঞা পালন করতে পারলাম না। হে ভক্তমণ্ডলী, লীলা কীর্তন কতটা শিক্ষা দেয় জানেন? আজ সুতপা পিসনি দুজনের কথা শুনে ভগবানের নয়নে জল চলে এসেছে। আসবে না কেন? ভগবান মনে মনে ভাবছে আমি জগৎ চিন্তামণি, আর এই ব্রহ্মা কাদেরকে সৃষ্টি করেছে? যারা পৃথিবী কিভাবে রক্ষা পাবে সেই নিয়ে আগে চিন্তা ভাবনা করছে। এখানে আমরা যতজন আছি, আমরা বিয়ের 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে সন্তান নেই। আনন্দ করতে গিয়ে গর্ভে সন্তান চলে আসে, সন্তানটাকে মানুষ করি, সেই সন্তানটাও আনন্দ করতে গিয়ে একদিন আমাদেরকে ভুলে যায়। সমাজের কাছ থেকে ভালো হতে পারে না, কিন্তু ওই সন্তানটা ভালো হবে, ওই সন্তানটা শ্রেষ্ঠ হবে যদি মা বাবার চাওয়াটা ঠিক হয়। সন্তান নেবার আগে যেমন পিসনিমা সুতপা মুনি দুজনে ভগবানের চরণে নিজেকে সঁপে দিলেন। ভগবান বললেন, পিসনিমা এত চিন্তা করো, এত ভাবো, প্রভু এই 12,000 বছর ধরে আমি বিবাহিত নারী হয়েও মা হতে পারিনি, যন্ত্রণাটা কম আমার। একটা নিবেদন করব। কি নিবেদন? দুজনে মিলে ওই ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলে, প্রভু একটা জিনিস অনুভব করেছি, এই পৃথিবীতে তোমার থেকে আর সুন্দর সন্তান তো কেহ নাই দয়াল হরি। তুমি কৃপা করে এই অভাগিনী মায়ের সন্তান হবে। আমি শুনেছি হে দয়াল হরি, তুমি নাকি করুণার সাগর। শুনেছি তাই গৌর হরি বল, হরি শুনেছি হে তুমি নাকি করুণা সাগর। আমি শুনেছি হে তুমি নাকি করুণার সাগর। শুনেছি হে
যে বা তোমার চরণে ধরে এই ভবের মাঝে রয় না চাহিলে তার বাসনা অমনি পূরণ হয়। হরি বল। আমি শুনেছি হে ভবের মাঝে যে তোমার চরণ ধরে নয়, তুমি নাকি দয়া জগতের সাগর তাই কৃপা করে দয়াল হরি এশ্বরী নয়ে তুমি কৃপা করে এসো প্রভু আমার হৃদয় দয়াময় উলুধ্বনি হরিধ্বনি হরিবল 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 হে ভক্তমণ্ডলী, ভগবান কোনোদিন কারো অহংকারের কাছে হেরে যায় না। ভগবান কোনোদিন কুরুক্ষেত্রের মাটিতে হারেনি। ভগবান হেরে যায় একটা জায়গায়, সেটা হলো ভক্তের ভক্তির কাছে। আজকে শ্রীবিষ্ণু নারায়ণ এদের দুজনের ভক্তির কাছে নতজানু হয়ে গেল। মনে মনে ভাবলো না 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 না, ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে যাদেরকে সৃষ্টি করেছে অপূর্ব দুইজন, এদের মনোবাসনা তো পূর্ণ করতে হবে। এদের চাওয়াটা কি দেখি, আমার চরণ তো চাইছে। এই সুতমা, এই পিসনি বল তাদের চাওয়াটা কি। যেই বলেছে, বলে প্রভু এই পৃথিবীতে তো তোমার থেকে সুন্দর সন্তান কেউ নেই, তাই তুমি এক কাজ করো, তুমি কথা দাও যে তুমি আমার গর্ভে পুত্ররূপে আবির্ভাব হবে। অসম্ভব। এ তোরা কি চাইলে? আমি তোদের পুত্র হব কেন প্রভু? তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি আমাদের পুত্র হতে পারবে না? বলে শোন, কেন হতে পারবো না জানিস? তোরা জেনে রাখ, এই যে পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীতে চন্দ্র উঠবে আমার ইশারায়, সূর্য আলো দেবে আমার ইশারায়, সমুদ্রে উজান বইবে আমার ইশারায়, গাছের পাতা নড়বে আমার ইশারায়। সব কিছু আমিই পরিচালনা করব। কিন্তু জানিস তোরা, একটা মাতৃগর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকে না? তাহলে আমি যদি পূর্ণ রূপ নিয়ে তোদের গর্ভে চলে যাই, আমার বিহনে পৃথিবীটাই তো অচল হয়ে যাবে। তাই আমি সন্তান রূপে তোদের কাছে যেতে পারবো না। যেই বলেছে বিষ্ণিমা চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু তুমি ভক্তাধীন ভগবান, এই পৃথিবীর অধীশ্বর তুমি, তুমি যদি সর্বস্ব কিছু হবে, আমাদেরকে সৃষ্টি করেছো, এই পৃথিবী রক্ষার দায়িত্ব আমাদের সন্তান রূপে পাবে। তাই আমাদের দ্বারাই যদি পৃথিবীতে সন্তান সৃষ্টি হয়, আমি মা হয়ে আজকে এখানে প্রতিজ্ঞা করছি, সন্তান রূপে যদি কাউকে আমি আমার গর্ভে ধারণ করি, সেটা একমাত্র তুমি হবে। তার জন্য আরো লক্ষ বৎসর আমি ভজনা করব, তার জন্য আরো লক্ষ লক্ষ বৎসর আমি সাধনা করবো, আহার নিদ্রা ত্যাগ করে দেব। কতদিন দেখি আমাদের মনের বাসনা তুমি অপূর্ণ করে থাকতে পারো। এখানেই ভগবান হেরে গেলেন। ভগবান বললেন, বাবা বাবা, এই পৃথিবীতে যদি সব মায়েদের চাওয়াটা এরকম হয়, সব বাবাদের চাওয়াটা এরকম হয়, তাহলে পৃথিবী অতি সুন্দর হবে। শোন, তোদের এই চাওয়াতে আমি সন্তুষ্ট হয়েছি, তোদের মনোবাসনা পূর্ণ করব। তবে আমাকে তোরা পুত্ররূপে চেয়েছিস, পাবি। তবে তোরা তো একবার চেয়েছিস, আমি একবার তোদের কাছে পুত্ররূপে যাব না, আমি তোদের গর্ভে যাব 3 বার। তবে সেটা হবে অংশ বিশেষ। অংশ বিশেষ কেন বললেন ভগবান? আপনি জেনে রাখুন, যদি কোনো মন্দিরে আপনার
1 মণ বাতাসা মানত থাকে যে ওই মন্দিরে পুজোর দিনে 1 মণ বাতাসা আপনি দান করবেন, কিন্তু যেদিন পুজো সেদিন আপনার কাছে অর্থ নেই, টাকা পয়সা শেষ হয়ে গেছে, মানত না রাখতে পারার জন্য অপরাধ হবে আপনার? না। শ্রীমদ্ ভগবত অভিধানে লেখা আছে ওই দিন যদি কোনোভাবে 3টে বাতাসা জোগাড় করে নিয়ে এসে গলবস্ত হয়ে ওই মন্দিরে গিয়ে ভগবানের চরণে দান করতে পারেন যে হে ঠাকুর এটাই আমার সমর্থ, 3 বার দান করা মানে ওটা 1 মণ পরিপূর্ণ দানের সমান হয়। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ তিনি বললেন আমাকে পূর্ণরূপে তোমরা চেয়েছো, পূর্ণরূপেই পাবে, তবে একবারে নয়। আমি 10ম অবতারে জন্মগ্রহণ করব, আমার আসল রূপ রয়ে যাবে গোলকে, যেখান থেকে আমি সব পরিচালনা করব, আর তোমাদের গর্ভে আমারই শরীর থেকে এক অংশরূপে আমি যাব। তোমাদেরকেও 3 বার জন্ম দেব, আমিও 3 বার যাব। তাই হে ভক্তমণ্ডলী, এই সত্যযুগেই ভগবান তার প্রথম অবতার থেকে পিসনিমার গর্ভে পুত্ররূপে ভূমিষ্ঠ হয়েছিল, যে অবতারটার নাম হয়েছিল পিসনি অবতার। পয়েরি তালবস্যই দন্তের নয় দীর্ঘই, পিসনি অবতার। এটা হলো সত্যযুগের শেষ সময়। এদের দুজনের কাছে পুত্ররূপে আসার পরে ভগবান আবার এদেরকে জন্ম দিয়েছিলেন, দ্বিতীয় জন্ম, আর একটা অবতার রূপে এদের কাছে আসার জন্য। কোন রূপে না, দ্বিতীয় যুগে এদের নাম হয়েছিল বাবা অদিতি আর কাশ্যপ মুনি। যে ছিল শতবা মুনি সেই হলো কাশ্যপ মুনি, আর যে ছিল পিসনিমা দ্বিতীয় জন্মে সে হলো অদিতি। এই অদিতির গর্ভে ভগবান আবার পুত্ররূপে তার অংশরূপে এসেছিলেন, যে অবতারটার নাম আপনারা সকলে জানেন। দেখবেন অনেকের বাড়িতে ছবি আছে, মাথায় একটা বড় ছাতা নড়ে ভগবান দাঁড়িয়ে আছে বলিরাজের দরবারে। অবতারটার নাম বামন অবতার। এই বামন অবতারে ভগবানের নাম হয়েছিল বাবা উপেন্দ্র। যার গর্ভে এসেছিল তিনি হলেন এই পূর্বজন্মের পিসনিমা, যে দ্বিতীয় জন্মে অদিতি রূপে এসেছে। ভগবানের 2 বার আশা হয়ে গেল, বাকি আছে আর একটা আশা। আর দেখতে 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 একটা ভয়ানক যুগ চলে এলো, যে যুগটার নাম হলো দাপর যুগ। যে যুগে অসুর রূপে জন্ম নিল কংস, যে যুগে ভগবানকে কুরুক্ষেত্র করতে হয়েছিল, যে যুগে ভগবানকে জন্মের 6 দিনের মাথা থেকে যুদ্ধ শুরু করতে হয়েছিল। ভগবান মনে মনে ভাবলো এই দাপর যুগে আমাকে আবির্ভাব হতে হবে, আমায় লীলা করার জন্য যেতে হবে, যাবো কার গর্ভে? না 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 না, একটা জন্ম তো আমার ওই মায়েদের বাকি আছে, ওই বাবার বাকি আছে। তাহলে আমি যদি এর পরের যুগে দাপর যুগে ওদেরকে একবার জন্ম দিতে পারি, ওদের গর্ভেই যাব, অনেক আমি লীলা করতে পারবো, কয়েকজন দেবতাও অভিশাপ মুক্ত হতে পারে। তাই হে ভক্তমণ্ডলী, দাপর যুগে মথুরায় জন্মগ্রহণ করলেন দুরাচারী কংস, আর এই মথুরা নগরীতেই এই 2 জনকে পুনরায় জন্ম দিলেন। উগ্রসেনের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল দুরাচারী কংস, আর সুরসেনের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল তৃতীয় জন্মে, নাম হয়েছিল বসুদেব। যার প্রথম জন্মে নাম ছিল শতপা মুনি, দ্বিতীয় জন্মে কাশ্যপ মুনি, তৃতীয় জন্মে সেই হলো বসুদেব। আর এই কংসেরই কাকা দেবক, সেই দেবকের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিল, নাম হয়েছিল তার দেবকী। যে প্রথম জন্মে পিসনি ছিল, দ্বিতীয় জন্মে অদিতি, তৃতীয় জন্মে সেই হলো বাবা দেবকী। এই দেবকী ছিল কংসের কাকার মেয়ে। কংস ছিল অসুর, 6 বোন ছিল, 5 জনের বিয়ে দিয়ে দিল, তাড়িয়ে দিল সাম্রাজ্য থেকে, কিন্তু একজনকে পারল না। কে না? দেবকী। যে ছিল ভজনীয়, যে ছিল একটু চতুর। কংস তার থেকে কম চতুর ছিল না। সে মনে মনে ভাবলো আমার এই কাকার মেয়েটার এমন ধুমধাম করে বিয়ে দেব যাতে এই মথুরা নগরীতে কেউ না বুঝতে পারে যে এই কাকার সব সম্পত্তি পাওয়ার জন্য, এই মথুরার আমি অধিপতি হওয়ার জন্য এই চেষ্টা করছি। তাই হে ভক্তমণ্ডলী, মথুরা নগরীতে আজ ধুমধামে করে কংস করল কি বসুদেব দেবকীর বিয়ের আয়োজন। আসুন ভগবানের বাবা মার বিবাহটা দিয়ে দিয়ে আনন্দের সহিত, তারপরে তত্ত্বগুলো আমরা জানতে পারবো। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে, হরি হরি বল। আনন্দ হইল দেখো মথুরা নগরে, আজ কি আনন্দ
হইল দেখো মথুরা নগর। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। বিবাহতে আবদ্ধ হলো বসুদেব দেবকী রে। আর বিবাহতে আবদ্ধ হলো বসুদেব কি রে। বিবাহতে আবদ্ধ হলো বসুদেব দেবকী রে। আর বিবাহতে আবদ্ধ হলো বসুদেব কি রে। আস্তে। আচ্ছা বিয়েটা কার হচ্ছে? এই যে কার বিয়ে হচ্ছে বলো? ভগবানের বাপের আর মায়ের। আজকে তাহলে বিয়ে হচ্ছে ভগবানের বাবা মার, বসুদেব দেবকী। দায়িত্বকার আপনাদের, আপনারা মথুরা নগরীর অধিপতি। মেন দায়িত্বে আছে কংস। সেই কংস পিছনে বসে আছে, বসে দেখে দেখে আদেশ করছে যাও সাজাও নগরী। সাজানো হলো কেমন ভাবে? আগেকারের দিনে দেখবেন বিয়ে হতো কিভাবে বাবা? একটা স্বয়ংবর সভা হতো, আর সেই স্বয়ংবর সভার দুই দিকে দুজনকে বসানো হতো, একদিকে পাত্র একদিকে পাত্রী। মালা দেওয়া হতো, আর সেই মাল্যদানের মাধ্যমে বিয়ে হতো, হতো না? কি বলেন? মাল্যদানের মাধ্যমে বিয়ে হতো তো? মাল্যদানটা এখনো আছে। আচ্ছা বলুন তো যারা এখানে আছেন, এই মাল্যদানের মাধ্যমে বিয়ে কেন হয়? ও কাকা এদিকে গো, মাল্যদানের মাধ্যমে বিয়ে কেন হয়? দেখতে ভালো লাগবে এই জন্য। এই মাল্যদানের মাধ্যমে কেন বিয়ে হয় জানেন? এ রীতি পূর্ব যুগ থেকে। শুধু জেনে রাখুন, আপনারা মালা যারা দিয়েছিলেন, এই যে মালাটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হলো ফুল আর দুই হলো সুতো, তাই না? এই সুতোটার দুটো খুঁট, দুটো খুঁটকে যখন গিট বাঁধা হয় তখন হয় মালা। গিরো যদি না দেওয়া হয় তাহলে হয় চেন। তাহলে দুটো খুঁট কে কে? একটা হলো স্বামী, একটা হলো স্ত্রী। এদের দুজনের গিট বন্ধনে বা মেলবন্ধনে একটা সংসাররূপী মালা তৈরি হয়। তাহলে সেই মালায় ফুলগুলো কারা? এ ফুলগুলো আর কেউ নয়, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, ননদ, ভাসুর, দেওর, যা পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে হয় সংসার, আর ভগবানের সকলকে নিয়ে হয় জগৎ সংসার। আচ্ছা বাবা, এই ফুলের মালাতে এই যে ফুলগুলো আছে, এটা দেখতে ভালো লাগছে না খারাপ? কি বলেন? জোরে বলুন। ভালো লাগছে। আচ্ছা এ থেকে যদি আমি একটা করে ফুল ছিঁড়ে ফেলে দিই কেমন লাগবে? ভালো লাগলো। খারাপ লাগবে না? একটা একটা করে ফুল ছিঁড়ে দিই, খারাপ লাগবে তো? তাহলে খারাপ যদি লাগে, আপনারা প্রথমেই তো বিয়ের পরে দুটো ফুলকে ছিঁড়ে ফেলে দেন, একটা শ্বশুর আর একটা শাশুড়ি, দূর হয়ে যাও, তাই না? এরপরে ননদ, ভাসুর, দেওর, যা পাড়া প্রতিবেশী সবার সাথে দ্বন্দ্ব করে চলে গেল কোথায়? বলে শালবনীতে থাকা যাবে না, চলো চন্দ্রকোনা টাউন। একদম ফ্ল্যাট কিনে আউট। শুধু সুতো রইল। ভগবান বলে এত বোকা নাকি আমি, যে মালাটা দিয়েছিলাম তার সম্মান রাখতে পারলি না? ওই শুধু সুতোতে আবার একটা ফুলের জন্ম দিল, সেটার অন্য কেউ নয়, তাদের গর্ভের সন্তান। ওই সন্তানও বড় হয়ে একটা মালা গাঁথলো, আর সেই মালা থেকে সেও প্রথম দুটো ফুলকে ছিঁড়ে ফেলে দিয়ে ওই দুটো ফুল চন্দ্রকোনায় রেখে সে চলে গেল ঘাটালে। বলে থাক ওখানে। হ্যাঁ, যেমন কর্ম। হ্যাঁ, এটা মনে রাখবেন, এই মালার সম্মান রাখতে চেষ্টা করবেন। তাহলে এর পরের দিন থেকে ঝগড়া করবেন শাশুড়ির সাথে? হ্যাঁ, ননদদের সাথে ঝগড়া করবেন? হ্যাঁ, আর শাশুড়ি মা যিনি আছেন তিনিও কিন্তু বৌমাকে ভালোবাসবেন। যাই হোক, হরিবল হরিবল। শুধু এটুকু জানবেন, মালার সম্মান রাখবেন। এবার যারা এখানে আছেন বলুন, এই ছেলে আর মেয়ের মধ্যে প্রথম মালা কে দেয়? দোকানদার। দুটো দোকানদার তো পয়সা নিয়ে দেয়। বিয়ে করে দিকায়? বিয়ে করেছিস? বিয়ে হয়ে গেছে? তাহলে মালা কে প্রথম দিয়েছিল বল? হরিবল হরিবল। তার মানে কেমন বিয়ে হয়েছে বুঝতে পেরেছেন? ছেলে মেয়ের মধ্যে প্রথম মালাটা মেয়ে দেয়,
আজকে দেবকীর মালা আর বসুদেবের মাল্যবদন হবে, একটু উলুধ্বনি হোক। আজ দেবকীর গলার মালা, উলুধ্বনি, হরি বল হরি বল। এই দেখো বসুদেবের গলে দিল দেবকীর গলার মালা 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 বসুদেবের গলে দিল। এবার কি হলো? ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কইল, উলুধ্বনি হরি হরি বল। ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল। ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। তাহলে মাল্যদানটা হয়ে গেল মা, হলো তো? ও আধ গানা হয়েছে, এখনো বাকি আছে তো, ভুলেই গেছি। আচ্ছা তাহলে আর একবার উলুধ্বনি করতে হবে, আর একবার জোর করে দেখি হোক, আরো জোরে হবে। এবার বসুদেবের গলার মালা, দেবকীর গলে দিল বসুদেবের গলার মালা 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 বসুদেবের গলে দিল। এবার কি হলো? ওই দেবলোকে যে দেবদেবী ছিল তারা মনে মনে ভাবলো বসুদেব দেবকীর বিবাহ মানেই আমার ভগবান মর্তের মাটিতে আবির্ভূত হবে, ওদেরই গর্বে যাবে। তাই কি হলো? দেবেগণ আনন্দেতে নাচিতে লাগিল, হরি হরি। দেবীগণ আনন্দেতে নাচিতে লাগিল। দেবীগণ আনন্দেতে নাচিতে লাগিল। কি আনন্দ, কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। বলছে বিয়েতে আনন্দ পেলেন? কোথায় আর আনন্দ হলো? বলে খাওয়া দাওয়া নেই কিছু। আনন্দ হয়েছে? বাকি আছে আনন্দ। তাহলে আনন্দ করতে গেলে ডিজে বক্স চালাতে হবে, আওরা ওরা গান চালাতে হবে, তাই না? আচ্ছা এক কাজ করি, বিয়ের আনন্দটা আপনারা পাবেন, একটা আমি ভজন গাইছি, সেই ভজনের দ্বারা সকলে একটু আনন্দ করে পরবর্তী অংশগুলো আমরা আস্বাদন করতে পারবো। আনন্দ আছে একমাত্র রাধা কৃষ্ণের ভজনে, তাই না? তাহলে সকলে মিলে একটা ভজন গাই, তারপরে পরবর্তী অংশটা আস্বাদন করতে পারবো। সকলে এক মনে এক প্রাণী ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে। সকলে মিলে একটু দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করো তালি, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে। সকলে স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে। ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে। স্বামী ভজ, স্বামী ভজ, স্বামী ভজ রে। রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। স্বামী ভজ, স্বামী ভজ, স্বামী ভজ রে। রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। ভজ শ্যাম। সকলে বলছেন, বেশ সুন্দর করতালি দিচ্ছেন। চলুন এই করতালি দিতে দিতে একটু বিয়ে বাড়িতে যাই। যাব কি করে? বাসে নয়, ভাবুন এখান থেকে মনোরথ নিয়ে আমরা সকলে মিলে যাব। কিভাবে? আমি এই আপনাদের মনকে বলবো চল 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 রে, আর আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? ঘর পালায় চল রে।
এ বলে ঘর পালাই চলবে, এখন তো শুরু হয়নি। তবে দেবাশিস ভাই এমন একটা স্টেজ করেছে মনে হয় পড়ে যাব, ধরে নেবে না যদি পড়ে যাই? অনেকটা তাই যেতে হবে অনেকটা দূর। হ্যাঁ কি করার যাবে, চলো চল 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 চলে রে, রাধে রাধে বলি রে, চল 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 চলে রে, রাধে রাধে বলি রে, প্রেম ভরে বলে রে, রাধে রাধে বলি রে, উচ্চ ঈশ্বরে বলে রে, রাধে রাধে বলি রে, নেচে নেচে বলে রে, রাধে রাধে বলি রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে ও রে। জয় রাধে 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 বলি রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে, নেচে নেচে বলে রে, রাধে বলি রে, বাহু তুলে বলে রে, প্রেম ভরে বলে রে, আমি বড্ড কালা, এরা বলে বলবো না রে। হ্যাঁ বলছেন সকলে? আচ্ছা দেখি মায়েরা যতজন এদিকে আছেন রাধার নামে জয় দেবেন, আর বাবারা দাদা ভাইরা যারা আছেন কৃষ্ণের নামে জয়ধ্বনি দেবেন। দেখি কাদের গলার জোর কতটা বেশি, কারা মহা আনন্দে বলছেন। হয়ে যাক পরীক্ষা নাকি? হ্যাঁ আচ্ছা মায়েরা বোনেরা একবার দুই বাহু তুলুন তো, প্রত্যেকে যতজন আছেন তুলুন। হ্যাঁ রাধা রানী কি, এই এত হাতে এইটুকু, আর একবার নিন, এই কজনের জয়ধ্বনি একটু পরে দেখবেন কাকে বলে। আর একবার নিন মায়েরা, রাধা রানী কি, একটু বেড়েছে। আচ্ছা নামান আপনারা, বাবারা দাদা ভাইরা যে যেখানে আছেন একটু দুই বাহু তুলুন, এমন জয়ধ্বনি আমরা দেব যেন ওদের কানে 4 দিন তালা লেগে থাকে। হ্যাঁ হরিবল হরিবল। নিন দাদা ভাইরা তুলুন, বাবারা যে যেখানে আছে প্রত্যেকে একটু দুই বাহু তুলে দেবেন। ভগবান কৃষ্ণচন্দ্র কি, একবারেই জিতে গেছি। ও মাইকে হয়েছে, ধরতে পেরেছেন? এই মাইক ছাড়া গলার জোর দেখাবো শালবনিতে। হ্যাঁ হরিবল হরিবল, হাতির মতো যেন গর্জন ওঠে আমাদের। আস্তে আস্তে আস্তে, বাবারা সবাই দেয়নি বলে হয়নি। আচ্ছা মায়েরা আরেকবার নিন তো দেখি, রাধা রানী কি, বেড়ে গেছে। বাবারা মান সম্মান যদি বজায় রাখতে চান তো নিন, একবার নিন বাবারা, দুই বাহু তুলুন প্রত্যেকে। হ্যাঁ এদিকটা কাকা। হ্যাঁ ভগবান কৃষ্ণচন্দ্র কি, হ্যাঁ হরিবল হরিবল। সবাই মিলে এবার চলো, চল 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 চলে রে, রাধে রাধে বলি রে, প্রেম ভরে বলে রে, রাধে রাধে বলি রে, উচ্চ ঈশ্বরে বলে রে, রাধে রাধে বলি রে, নেচে নেচে বলে রে, জোরে জোরে বলে রে, শালবনিতে বলে রে, মথুরাতে বলে রে, নেচে নেচে বলে রে, রাধে রাধে বলি রে, বাহু তুলে বলে রে, রাধে রাধে বলি রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে ও জয় রাধে 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 বলি রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। সকলে মিলে একসাথে প্রেমানন্দে দুই বাহু তুলে বলবো, ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, भज स्वामी भज रे, নিতাই গৌর হরি भज বল। स्वामी भज रे, भज राधे भज रे, भज स्वामी भज रे, भज राधे भज रे। গদ গদ করি রাত ধাইয়া চলিল, গড় গড় করিরা ধাইয়া চলিল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, না হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী ওহে দুরাচারী কংস, যারে তুমি লয়ে যাও রথ করে, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। কে?
মণি মাণিক্য হিরে জহরত দিয়ে একটা রথ সাজিয়েছিল কংস, আর সেই রথের নিজে হয়েছিল চালক। বোনার ভগ্নিপতিকে বসিয়ে মথুরা নগরীর ওপর দিয়ে যাচ্ছিলেন দেখানোর জন্য, সবাই যেন দেখে বলে আমার বোনের প্রতি কতটা ভালোবাসা। কিন্তু বাবা, রথের চাকা যেই গড়ালো তারও মৃত্যু লেখা শুরু হলো। কে যেন দৈববাণীতে বলে উঠল, ওহে মহারাজ কংস, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ ওই বোনেরই অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। বলা মাত্রই কংস পিছন দিকে তাকিয়ে বলে উঠল, রে কে ভীতু কাপুরুষ, সাহস যদি তাকে আমার সম্মুখে হয়। কি বললি? এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। পিছন থেকে কে যেন এসে বলে উঠল, মহারাজ কংস, আপনি জানেন না আমার নাম হলো নিয়তি, আমি সবার ললাট লিখি। আমাকে কেউ দেখতে পায় না, আমি সকলকে দেখতে পাই। এখানে যার কপালে যা লিখে দিয়েছে তাই হবে। আপনারও কপালে আমি লিখে দিলাম, ওই যে বোনের এত ধুমধাম করে বিয়ে দিলেন ওই বোনেরই অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যার কারণ। বলা মাত্রই কংস অট্টহাসি শুরু করলো, তুমি নিয়তি, তোমায় কেউ দেখতে পায় না। তুমি যদি আমায় দেখতে পাও তাহলে তুমি জেনে রাখো, আমাকে চেনো? আমি হলাম মহারাজ কংস, আমি অমর, আমি অজেয়, আমার মৃত্যু হতে পারে না। দেখবে তোমার চোখের সামনে কি করব। এই বলে কংস রথের মধ্যে উঠে গিয়ে কোমর থেকে তরবারি বের করে তার নিজেরই বোনের ওই দেবকীর চুলের মুঠি ধরে নিয়ে এসে নিয়তির উদ্দেশ্যে বলে উঠল, দেখো তোমার সামনেই আমি আমার হত্যাকারীকে এক্ষুনি শেষ করব। রথের মধ্যে বসেছিল বসুদেব। ক্ষণিকের মধ্যে যেন তার মাথার আকাশটা কালো মেঘে ঘনিয়ে এলো। কি আমি কি দেখছি? জীবনীর এত ধুমধাম করে গতকাল বিবাহ দিল, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করলো, একটা দৈববাণীতে সেই বোনেরই শিরচ্ছেদ করতে যা। তবে কি আমি যেটা শুনেছিলাম ও অসুর, ওর হৃদয়ে প্রেম নেই? চোখের সামনে কি আমার নববিবাহিতা স্ত্রীকে হত্যা করে ফেলবে? আপনার ঘরে যদি আগুন লাগে আপনি তখন কি করবেন খুঁজে পাবেন না। রথের মধ্যে বসেছিল বসুদেব, কোনো পথ না পেয়ে ওই সময় চিৎকার করে ডেকে উঠল, হে ভগবান, হে ভগবান, এ তোমার কেমন লীলা, কেমন খেলা, বলো প্রভু, বলো প্রভু। আমি যে তোমার লীলা খেলা কিছু বুঝিতে নারি। বলো বিধির কোন বিধানে আমাদের জীবনে এমন শাস্তি হয়? বলে দাও গো দয়াল হরি হে, এবার আমি কি করিব, কোথায় যাব? কি করিব, কোথায় যাব? কেমন ভাবে দেব কি প্রাণে বাঁচাবো? কি করিব, কোথায় যাব? কেমন ভাবে দেব কি প্রাণে বাঁচাবো? করিব, কোথায় যাব? ভেবে কিছু নাহি পেয়ে নয়ন ঝরায় বসুদেব। ভেবে কিছু নাহি পেয়ে নয়ন ঝরা।
রথের মধ্যে বসে কাঁপতে কাঁপতে নয়নে জল চলে এলো। ঠিক সেই সময় বসুদেবকে যেন পিছন দিক থেকে কে ঠেলে দিল। বসুদেব, রক্ষা করো নিজ অর্ধাঙ্গিনীকে। ও তোমার স্ত্রী, ও তোমার সহধর্মিনী, ও তোমার অর্ধাঙ্গিনী। ওর বিপদের দিনে তুমি তুমি এই রথের মধ্যে বসে দেখো না, যাও এই রথ থেকে নিচে থেকে নেমে যাও। পিছন দিক থেকে যেই কেউ ঠেলে দিল, সঙ্গে সঙ্গে বসুদেব গিয়ে কংসের হাতটা ধরেছে। ভ্রাতা, তুমি কি করছো? তুমি এই রাজ্যের রাজা না? রাজা হয়ে তুমি একটা নারীর শিরচ্ছেদ করতে যাচ্ছ, তার মাথা কাটতে যাচ্ছ, আর যার মাথা কাটছো সে তো তোমার নিজের বোন। কংস সেদিন বলে উঠল, বসুদেব তুমি কি শুনতে পেলে না? দৈববাণীটা শুনলে না? যার শিরচ্ছেদ করছি সে কি হলো?